আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি একটা কাজ করার জন্য, আর দুনিয়াতে যা কিছুই দেখো না কেন এগুলো তোমার জন্য সৃষ্টি করলাম। আসমান তোমার গোলামি করবে, জমিন তোমার গোলামি করবে, গাছপালা যা দেখো না কেন সব তোমারই গোলামি করবে, কিন্তু বান্দা তুমি মাত্র আমি আল্লাহর গোলামি করবা। একমাত্র তুমি, তোমাকে সৃষ্টি করা হলো লিয়াবুদু, ইবাদত করার জন্য। তুমি মালিকের গোলামি করবা। কিন্তু আমি আপনি দুনিয়াতে আসার পর ধীরে ধীরে মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি কিছুই করতে পারি না, শুধু কান্না ছাড়া আমাদের জবানে অন্য কোনো আওয়াজ নাই। জবানের মধ্যে শুধু কান্না, ক্ষুধা লাগলেও কাঁদি, ব্যথা পাইলেও কাঁদি, মানে যে যা করি না কোনো কান্না ছাড়া ভাষা নাই। আমরা অন্য কোনো কথা বলতে পারি না, শুধু কাঁদি। মশা কামড়াইলেও কাঁদি, ব্যথা পাইলেও কাঁদি, সব প্রকার কান্না। কান্না ছাড়া কোনো মুখে ভাষা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দাদের ভালোবেসে জবান দিয়ে দিলেন। ধীরে ধীরে যখন বড় হইতে লাগলো, আমি আপনি যখন ধীরে ধীরে বড় হইতে লাগলাম, আমার হাত শক্ত বানাইলো, আমার পা শক্ত বানাইলো, আমার মুখের মধ্যে দাঁত বসাই দিল, আমার জবান খুলে দিল। এখন আমি সব করতে পারি। বান্দাকে ডেকে বলে, হে বান্দা, তোমাকে আমি দিলাম এগুলো কি করার জন্য? জবান দিয়েছি মালিকের নাম জপা, হাত দিয়েছি, এটাই নিয়ামত। এই নিয়ামতটা মালিকের রাস্তায় ব্যবহার করবা। পা দিয়েছি, এই পা দিয়ে তুমি মালিকের রাস্তায় পা ব্যবহার করবা, মালিকের রাস্তায়। অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবা। আদর করে ডেকে বলেন,